রতন বলাইকে ফিরিয়ে আনতে গেছে। আমার সুখের জন্য রতন বলাইকে ফিরিয়ে আনতে গেছে। ও যদি সত্যি সত্যি ফিরে আসে, হে ভগবান, আমি তোমায় ডাকছি, ও যেন ফিরে না আসে ঠাকুর, ও যেন ফিরে না আসে, ও যেন কখনো ফিরে না আসে। আসবে না আদুরি, ফিরে আসবে না। তোর বলাই আর তোর কাছে ফিরে আসবে না রে রতন। তুই বিশ্বাস কর আদুরি, আমি হাতে ধরে কত অনুরোধ করলাম বলাইকে, কিন্তু তারা আমাকে অবিশ্বাস করে কি মারটার না মারলো। বেশ করেছে। কি বলছিস তুই আদুরি? বলাই মোহ আজ আমার কেটে গেছে। আজ আমি শুধু তোকে চাই, শুধু তোকে চাই। না আদুরি না, তা হয় না। বলাই ভুল করলেও তোকে একটু ধৈর্য ধরতে হবে। আমার বিশ্বাস বলাই ঠিক তোর কাছে আবার ফিরে আসবে আদুরি, আবার ফিরে আসবে। না, আমি তার জন্য এক মুহূর্ত অপেক্ষা করব না। তোর জন্য আমি আর জীবন অপেক্ষা করব। আর সেই মানুষ রূপী জানোয়ারটার জন্য আমি কোনোদিন অপেক্ষা করতে পারবো না। তুই আমার কথা দে রতন, আমার কথা দে। তুই আগের মতো আমাকে ভালোবাসবি। তুই যদি আমার গ্রহণ না করিস তাহলে না আমি আত্মহত্যা করবো, আত্মহত্যা। না আদুরি না, কোন কথা তুই বলিস না আদুরি। আমি তোকে কথা দিচ্ছি, তোর ভালোবাসার আমি যোগ্য সম্মান লাভ করে আদুরি, যোগ্য সম্মান রাখবো। রতন, রতন, আর তখন আমি তোর হাত ধরে কি বলবো বলতো? ছেড়ো না দেব না গো যেতে, থাকো আমার কাছে। ছেড়ো না দেব না গো যেতে, থাকো আমার কাছে। তুমি ছাড়া বলো গো, তুমি ছাড়া বলো গো, কি আর আমার আছে গো দুজন, থাকো আমার কাছে। ছেড়ো না দেব না গো যেতে, থাকো আমার কাছে। কি করে জানলে বৌদি? আরে আমি যে কাল রাতে স্বপ্নে দেখেছি তারা তিনজনই বাড়ির মধ্যে ফিরে এসেছে, হাসি আনন্দে ভরে উঠেছে আমার এই ছোট্ট সুখের সংসার। তারপর তোদের কর্তব্য আগের মতো বলছে। ওই তো তার কত স্বর, তবে কি কয় আদুরি ওরা যায়, ওরা সবাই আসছে, ওরা সবাই ফিরে এসেছে। তুমি তোমার কি হচ্ছে? তুমি এমন করছো
তুমি আমার দিকে এমন করে তাকিয়ে কাঁদছো কেন? আমারও মতো তোমারও বুঝি খুব কষ্ট। বলো কর্তা বাবু, তুমি বলো, তুমি কি কাউকে চিনতে পারছো না? তোমার ওই ঠোঁট দুটো এমন করে কাঁপছে কেন কর্তা বাবু? তবে কি তুমি পাগল হলে কর্তা বাবু? পাগল? আমি বিশ্বাস করি না, আমার দেবতার মতো সবাই পাগল হতে পারে না, পাগল হতে পারে না। তুমি দেখো না, দেখো না, একবার আমার দিকে চেয়ে দেখো না, তুমি কি তোমার বড় বউকে চিনতে পারছো না? পারছো না তুমি, আমার ভাস্কর তোমরা দেখেছো? কতকাল আমি ওদিকে দেখিনি। সেই যে ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গেল, আজও ফিরে এলো না। তুমি দেখেছো আমার ভাস্করকে? তুমি ভাবছো আমার ভাস্করের কথা বুঝি? জানো জানো জানো, আমার ভাস্কর না আমাকে খুব ভালোবাসে। তাই তো সে আমার পছন্দ মতো একটা বৌমা ঘরে এনেছে। আমি তাকে না কোলে পিঠে করে মানুষ করেছি। ওর বৌদি কি বলে জানো? ভাস্কর নাকি তাকে বেশি ভালোবাসে। ভাস্কর আমাকে বেশি ভালোবাসে। তাই তো ভাস্করের যখন চিঠি আসে না, চিঠি তখন না আমার কথা লেখা থাকে, দাদা তুমি খাওয়াতে নজর দিও, নিজের শরীরের মধ্যে ঠিকঠাক রেখো। লেখা থাকে না বুঝে। ভাই এমন করে ঘন ঘন চিঠি দিয়ে দাদার খোঁজ খবর নেয় শুনি। জলকে কেটে যা বন্ধু ভাগ করা যায় না, তেমনি আমাদের ভাই ভাই সম্পর্ক কখনো বিচ্ছেদ করা যাবে না। তোমরা দেখে নেবে, তোমরা দেখে নিও। সবাই মিলে দেখতো দেখতো আমার চোখে জল শুকিয়ে গেছে, আমার চোখে জল আসছে না কেন? আমি যে প্রাণ ভরে কাঁদতে চাই, আমি যে প্রাণ ভরে কাঁদতে চাই। তাই কাঁদো বৌঠান, তুমি তাই কাঁদো, আর তুমি প্রাণ খুলে কাঁদো। কিন্তু তোমাদের মতো এই ঈশ্বরী চোখে জল দেখে আমি নিজেকে আর ভালো মানুষ সেজে থাকতে পারছি না। আমি আজই কলকাতায় যাব, ওই ভাস্কর দাদা শিউলি দিদিমণিকে আমি যেমন করি হোক ফিরে নিয়ে আসবো।
শান্তির স্বর্গে তোকে নিয়ে নেবো। ছেড়ো আমাকে, ছেড়ো, কে আছো বাঁচাও, এনজয় এনজয় লাইফের আর এক নাম হচ্ছে এনজয়। অফকোর্স এনজয় ছাড়া লাইফের কোনো মানেই হয় না। ক্লাব পার্টি শুধু যে ইন্টারেস্টিং তা কত সরি বুঝে গেলে তোমার বলি খেলবি হ্যাঁ বুঝবি না কেন হ্যাঁ কিনে লাভ নেই ড্রিঙ্কস আপ কর এসব কথা থাম না মিস্টার শানুগো, এসব কথা পরে হবে। ওকে চিয়ার্স। হ্যালো মিস্টার সোম, বলুন মিস্টার ঘোষ। এই যে মিস্টার ঘোষ, আপনি কিছু বলছেন আমাকে? আমার নাম No, no, মিস্টার ঘোষ, আমি এখন শিউলি নই, আমার নতুন নাম মিস্টার পারবেনা মিস্টার শান্ত। নামটা আমি কিন্তু তোমার পছন্দ হয়েছে তো? আমার ওই নামটার সঙ্গে দেবী বলছি। আপনার সঙ্গে আপনার দেশটাও সুন্দর মানিয়েছে মাইরি মিস্টার পামেলা। আমার দেবী বলছো কেন? আমি তখন মিস প্যামেলা। আমি ঠিক পেরেছি তো? কি বলেছো প্যামেলা? এবার বলো তোমরা আমাকে কি দেবে? আমি খুশি করে তোমাকে হুইস্কি খাইয়ে দিচ্ছি। আর মিস্টার ঘোষ
দেখছি কোন শালা আপনি না পুলিশ অফিসার এইসব খাওয়ার লোকের সঙ্গে নাস্তা করা এত লজ্জা করলো না? আমার ভুল হয়ে গেছে আপনাকে সামনে নিতে সম্বন্ধ একজন পুলিশ অফিসার হয়ে এই আইনটা অসম্মান করার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। সেবাই অ্যারেস্ট করো। আমি মরে যাবো যাও নিয়ে যাও। আমার কিনিটা কি করবে আপনার কাজে খুশি হয়ে স্যার আপনাকে প্রমোশন দিয়েছে। আসুন আসুন। পরে দেখবো আপনি একজন নারী, অথচ সেই নারীর আসল সম্পত্তির লজ্জাটুকু আপনার মধ্যে নেই। শিক্ষা দীক্ষায় যতই উন্নতি হোক আপনারা এখন আপনাদের গ্রামের কাছে আপনাদের পরাজয়। আপনি যে পোশাকটা পরে এতগুলো মানুষের সামনে এতগুলো মানুষের হাত ধরে নাচানাচি করলেন, সেই পোশাকটা পরতে একটা গ্রামের 10 বছরের মূর্খ বালিকাও লজ্জা পাবে। অথচ আপনি তোমার জন্য নয়, তাই হারিয়ে গেল তোমার সেই সুচিস্নিগ্ধ পবিত্র বজায় রাখতে আমার দাদা আমার হাতে তুলে দিয়েছে মদের বোতল, আমার বউকে তুলে দিয়েছে মদের গ্লাস। ক্ষমা করো না বসুন্ধরা, আমাদের তুমি কিছুতেই ক্ষমা করো না। জানো তো আমার ইচ্ছার বিরোধী না, আমাকে তুমি এই সাজিয়েছে আমাকে না ওদের সামনে নাচতে বাধ্য করেছে। আমার মান সম্মানকে অর্থের বিনিময়ে এরা বিক্রি করে দিয়েছে। বসন্তদা বিক্রি করে দিয়েছে, তাই তো যাবে নিঃস্ব। আমাদের পারিবারিক ব্যাপারে কথা বলা তুই কে? আমি সেই ভাস্কর রে, যাকে পুলিশের চাকরি নেওয়ার অপরাধে বাড়ি থেকে ঘুষখোর দালাল করে বের করে দিতে চেয়েছিলি। আমি সেই বসন্ত রে। বসন্ত, লোভের মুখোশটাকে ছিঁড়ে ফেলে তুই আমার আগের জীবনে ফিরে আয় রে ভাস্কর। আমার অনুরোধ, ওই অসহায় দাদা বৌদির পাশে গিয়ে শেষ জীবনে তাদের একটু শান্তি দে রে ভাস্কর, তাদের একটু শান্তি দে ভাস্কর। এ ভাস্কর নয়, বলুন ভাস্কর বাবু। ওকে মিস্টার ভাস্কর বাবু। ইন্সপেক্টর যখন ইন্সপেক্টর পরিচয়টা খুব শিগগিরই বলে। বলুন, একজন ইনকাম ট্যাক্স অফিসার হয়ে কত টাকা ইনকাম আপনি জমা দিয়েছেন, তার উপযুক্ত ডকুমেন্ট কালকের মধ্যে হেড অফিসে জমা দিয়ে আসবেন। আবার
আর যদি আমাকে আসতে হয় আমি কিন্তু ভুলে যাব আপনি একজন ইনকাম ট্যাক্স অফিসার। এসব ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার কিন্তু আমরা নেই মিস্টার বসন্ত বাবু। আপনাকে আমি ছাড়বো না। আমি যতবার আপনার গোডাউন সাফ করতে এসেছি প্রত্যেকবার ওই বটেশ্বর সামন্ত আপনাকে বাঁচিয়েছে, কিন্তু আর নয় মিস্টার সামন্ত। এবার তোমার সঙ্গে শেষ বোঝাপড়া করতে আমি খুব শীঘ্রই আসছি মিস্টার সামন্ত। ওকে বাই চলে আসবে বসন্ত যাবে। এবার আমার কি হবে বলুন না? আরে নার্ভাস হয়ে না তো ভাস্কর, যা করবার আমি করব। আরে তুমি আমার না নিউ ফাইলটা একটা সই করে দিও কেমন? না বলুন না, আমাকে আর অনেক কাজ করতে বলবেন না। আমি বাঁচতে চাই বলুন না, আমি একটু শান্তি নিয়ে বাঁচতে চাই। দাদা শোনো, এবার আমার কি হবে দাদা শোনো, এবার আমার কি হবে? বসন্ত জমি নির্গত করে চলে গেল। দেখলে নয়, পুরনো ভালোবাসা তো, তাই শিউলিকে দেখে ও একটু আপডেট হয়ে পড়েছে। ও সব ঠিক হয়ে যাবে। তুই বরঞ্চ ভাস্করের সঙ্গে ডিভোর্সের ব্যাপারটা একটু ফাইনাল করে বল কেমন? চলি রে না, তা কিছুতেই হবে না। বসন্তকে আর ভালো করে না জেনে কিছুতেই আমি ভাস্করকে ডিভোর্স করতে পারবো না। তারপর তো অনেক তার মানে তুমি কি বলতে চাও সাধনা? দিদিমণি, আজকাল থেকে দাদা বাবু দারোগা বাবুকে লোক দেখিয়ে তার বড় বাবু তোমাকে ফাঁকি দিয়ে তার কিছু কার্য সিদ্ধি করে নেবে। না, তোমার কথা আমি একদম বিশ্বাস করি না। দাদা সে আমাকে ভীষণ ভালোবাসে, সে সবসময় আমার ভালো চায়। ভুল দিদিমণি, ভুল। বড় বাবুর মিথ্যে ভালোবাসা ভুলে চিরটা কাল তুমি তাকে অন্ধের মতো বিশ্বাস করে এসেছো। তার মানে কিন্তু বড়বাবু তোমার কোনোদিনই ভালো চায় না দিদিমণি। তুমি কি বলছো সাধনা? তুমি কি বলছো? তাহলে এতদিন আমি জীবনে যা করেছি তার শুধুই ভুল। হ্যাঁ, ভুল। তুমি প্রমাণ দিতে পারবে সাধনা? নিশ্চয়ই পারবো দিদিমণি, ভেঙে গেল এক নিমেষের মধ্যেই আমার বিশ্বাসের ভাবনা ভেঙে চলতো হয়ে গেল। আমি আমার জীবনের সাথে যাকে সবচেয়ে বিশ্বাস করেছি আমার প্রমাণ আমাকে দিতে হবে না দিদিমণি। একটু চোখ আর খোলা রাখবে, আর নিজেই তার প্রমাণ পাবে। আর এমন প্রমাণ পাবে যা দেখে তুমি অন্ধের মতো যাবে বিশ্বাস। পারবে না, ভাস্কর আমাকে ফাঁকি দিতে পারবে না। কি করে পারবে? সেই ছোটবেলা থেকে ভাস্কর আমার সঙ্গে লুকোচুরি খেলতে গিয়ে প্রতিদিন ধরা পড়ে যেত। তাই আজকেও না ভাস্কর ধরা পড়ে যাবে। হাসবো না, ভাস্করকে আজকে ধরা পড়ে গেছে। তোমার ভাস্করের কথা আর সকাল থেকে রাধুনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ভাস্করের বিয়ে 10টা 32 হলো, কিন্তু এখনো পালকি এলো না। পালকে আমি আমার ভাইকে কাঁধে বসিয়ে ওই বর আসলে পৌঁছে দেবো। তুমি আজকে ছিল, তুমি এমন করবে গোটা গাঁ জুড়ে যে কান্নার আওয়াজ উঠেছে। এতে আমার কান্নার কি আছে? আমার কত দিনের সব ভাস্কর
লক্ষ্মী প্রতিভা মতো একটা বৌমা ঘরে আনবে, তারপর তোদের টুকটুকে একটা পুত্র সন্তান হবে। আমি আর তুমি সেই সন্তানকে নিয়ে খুনসুটি করবো, আমরা ঝগড়া করবো। ভাস্করকে আমি যখন আমি হাঁটাতাম, আমি ছোট্ট এই খোকন সোনার নরম রতন তুলে হাত ধরে আমি বলবো রাঙা রাঙা পা দুটো ফেলে ওটা চলে দিলে, রাঙা রাঙা পা দুটো ফেলে ওটা চলে নেশায় গোলাম বনে গেছে। পুরোটাকে নিয়ে এসে সামলাল। মাত্র মজারটা আমি টের পাই। এই এসো 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 বলছি। আমার হাত ধরে টানাটানি করছো। এই হারামজাদা, এক থাপ্পড়ে তোমার নেশাটা আমি ছুটিয়ে দেবো। একচুয়ালি আমার কিছু হবে না সামলা। তুমি ওর জন্য গাড়ি থেকে ওষুধটা নিয়ে এসো। ওকে স্যার। সত্যি বলছি হুজুর, আমি আজকেও মদ খাইনি। এই আমার পড়তে ছিল বলছি হুজুর, আমি আজকেও খাইনি। মদ খাওনি বলছো? মাথা খারাপ, এই মদ আমার মানুষে খায় নাকি? কিন্তু আমি খাই ঠাকুর মশাই, আমি মদ
মাল খায়, আর আমি যে মালটা খাই সেটা তোমাকে আজ আমি খাওয়াবো। শ্যামলাল, শ্যামলাল, ওই মদটাই ঠাকুরমশাইকে দাও। এই মদটা তুমি ঢক ঢক করে খেয়ে নাও, তা নাহলে তোমার কপালে দুঃখ আছে। জানেন হুজুর, ও পাড়ার মিথ্যেগুলো বড্ড মাথার বাজি। বলে কিনা বড়বাবু মদ খেতে দেখলি পেরিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেয়। দেখ বেচারা, হুজুর আমাদের কথা আচরণ করে মাল খাওয়াচ্ছে। বাবা রে, কি মাল রে বাবা, কি মাল রে বাবা। একটু মদ পেটে পড়লি একবারে স্বর্গ হাতে পেয়ে যাও, তাই না? আরে তোমাদের দেখে ওই যুব সমাজ নেশা করতে গিয়ে সব করতে গিয়ে নেশা ডুবে মরে। তোমাদের আমি ছাড়বো না কাজীর দল। খাও বলছি, খাও। হুজুর, আর কখনো আমি মদ খাবো না, এবার মতো আমায় ছেড়ে দিন। না করে ওই বোতল না শেষ করে এখান থেকে এক পাও যেতে পারবে না। খাও, খাও বলছি, খাও, খাও, খাও। আমি কেমন করে খাবো হুজুর? এ বিষ কি করে খাবো? উড়ে চলে গেল। এই খেলা খাও, খাও, ওই জোর করে খাও, বেশ সবটা খেয়ে শেষ করো। যাকে আমি মদ খেয়ে এই গ্রামে যাকে আমি মদ খেয়ে মাতলামি করতে দেখবো, তাকে আমি এমনি করে লঙ্কা গুঁড়োর জল খাওয়াবো। আমার এরিয়া কাউকে আমার এলে কাউকে আমি মদ খেয়ে মাতলামি করতে দেবো না। চলে এসো সামনে। আমাদের লঙ্কা বাটার জল খাইয়ে গেল। এবার থেকে আমি শহরে এবার থেকে আমি শহরের লোক। আগের মতো আমাকে আগের মতো আমাকে আর পদ্মপুকুরের ঘাটে গিয়ে কাপড় কাচতে হবে না। সামান্য 2-5 টাকার জন্য কাঁচা কাপড়ের বোঝা বয়ে আর দুয়ারে দুয়ারে দিয়ে আসতে হবে না। কেন দিতে হবে দেবেনা? আমাদের দুজনের চাকরি তো পাকা। তাছাড়া খোদ কল্যাণবাবু আমাদের কথা দিয়েছে। বলিস কিনে দি বলাই আমাদের এত বড় উপকার করবে। কেন করবে না? আমাদের হিলে করার জন্যই তো এই মধুপুরে এই মদের ভাটিখানা গড়ে তুলেছে। তাছাড়া ওর কথা মতো হাই ফরমাস খাটার জন্য আধুনিকা আমরা ওর বাড়িতে তুলে এনেছি। এবার চাকরিটা হয়ে গেলে না বলাই দা, আমরা আধুনিকে বিয়ে করে নিই। কথাটা কথাটা বলতে তো লজ্জা করলো না বলাই? তুই এখানে? অবস্থা হয়েছিল আপনি এই তোর কি অবস্থা হয়েছিল আধুনি? হবে না, নারী মাংস লোভী কল্যাণ সব জোর করে আমার ইজ্জত লুট করে নিয়েছে। সারা শহরের বাচ্চা কল্যাণ সব তোরা এত বড় সাহস, তুই কি না আমার আধুনিকে? না না, কোথায় সেই জানোয়া? এই বড় বাড়ির ভেতর থেকে এনে ভিজলে আমি বের করে নিয়ে আসবো এই যে বলাই। তারপর ওর কলজেটা আমি ট্রেনে পার করে নেবো দিওয়ালা। জানোয়ারের দল। এই কি কল্যাণ বাবু?
আদুরি তুই যাস না। না না আদুরি নয়, সবার আগে ওই শয়তানটাকে শিক্ষা দিতে হবে। সারা বেঈমান নিমা করা শেষ করে দেবো। তোকে আমরা ছাড় বসাই। সারা গায়ের ক্ষতি করে তুই সারা গায়ের মানুষকে পথে বসিয়েছিস। সারা নিয়ম খারাপ। যদি কোনোদিন আমি সুযোগ পাই তোর মাথাটা আমি নামিয়ে দেবো। তার আগেই তোদের দুজনকে আমি শেষ করে দেবো রে। এবার তোকে কে বাঁচাবে কুত্তা? এবার তোকে কে বাঁচাবে রে কুত্তা? বলে ভেবেছিস ওরে বাবু বলে তুই ভেবেছিস এই গরিব মানুষগুলো ভেড়া সেজে বসে আছে, পায়ের তলায় পড়ে থাকবে? ওদের পায়ের তলায় পড়ে থাকবে? এই কে আছিস? চুপ চুপ চুপ। একদম চুপ। এই বড় মন্ডলের হাতে যখন একবার করেছিস স্বয়ং ভগবানের ক্ষমতা হয় তোকে এখান থেকে বাঁচিয়ে দেয়। তুই সারা শুধু গায়ে সর্বনাশ করেছিলি, আমার বোনের জীবনটা কত খরচ করে দিয়েছিস। তোকে আজ আমি সাবাস সাবাস। সালা বেটাদের সাহস তো কম নয়। সালা আমার বসের গায়ে হাত। সালা তোমরা যাবি? এত সুখের মৃত্যু জন্মায়নি রে। ওই গাইয়া দুজনে হাতে হাতে মেরে আমার রান্নার রান্নাকে ফেলে দিলা। এই হাসি তোদের হাত থাকবে না রে। এই হাসি তোদের হাত থাকবে না। মনে রাখিস হয়তো তোদের অত্যাচারে আমাদের এই দুটো ক্ষুদ্র জীবন শেষ হয়ে যাবে, কিন্তু কিন্তু এই গ্রামের হাজার হাজার মানুষেরা তোমাকে রাখবে তোদের সঙ্গে প্রতিশোধ দিতে। খেলাটা একটু একটু করে জমে উঠেছে। উঠবে না কেন? Life is nothing or keep forward. Life is the enjoy of the joy. Great, great, great. ইনকাম ট্যাক্স অফিস থেকে এই ফাইলটা এসেছে। কত ইনকাম ট্যাক্স কমিশনার এটা নিয়ে তলব করেছে। আমি জানি ভাস্কর। আরে আরে ইনকাম ট্যাক্স কমিশনার কাছে আমি একটা কমপ্লেন করতে চাই। ছোট্ট বললাম না কারণ আমি তোমার বল শিউলিকে এখনো পাইনি ভাস্কর। লাভলি সঙ্গে তোমার ভাড়ার সম্পর্কটা আমি আবার জোড়া লাগিয়ে দিয়েছি। আমার জন্য তুমি তোমার বিলাসবহুল গাড়ি আরে বিলাসবহুল জীবন যাপন করছো, সেই সব জীবন চাষের মতো ভেঙে যায়। লাভলি তুমি তোমার জীবন থেকে অফিসার যদি আমার ওই ভুল মানে মিথ্যা কথা কি করবে তুমি? না 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 আরে না মার থেকে বরঞ্চ শিউলির ব্যাপারে তুমি ব্যাপার হ্যাঁ তাই বললাম না কথাই আছে নিজে বাজলে বাপের নাম। তাই নিজের মা নিজকে বলি দিয়ে আমার নিজের বোন শিউলিকে আমি আপনার হাতে তুলে দিলাম। জীবনের চূড়ান্ত রেলগাড়িতে চেপে ও মনে রেখেছে
এখনো দাদা বৌদি বোনের মতো পুরনো টেসেন গুলো না জানে না জীবন সংসারে কল্যাণ করতে গেলে গেছে ওই স্টেশনের টিকিট এই মডার্ন যুগের এক্সপ্রেস ট্রেনের পথটা আপনার শেষ স্টেশন আমার পায়ের নিচে হাজির করে দিয়েছে বস। ভেরি গুড পয়েন্টটা ভেরি গুড এবার থেকে তোর বক্সিসটা দেখছি বাড়িয়ে দিত আরে বক্সিস রাখুন বস, আমি আমার বক্সিস পরে নিয়ে আসবো। আরে একটু আপনি মোজ করুন বস। চলি বস। এসো শিউলি রানী রানী আরে কোথায় পালাচ্ছিস রে? মনে করেছিস জিনে ঝোঁকের মতো আমার পিছনে পড়ে থাকবি? না, তা আমি তা হতে দেবো না। আপনি তাহলে ভর্তি করুন বললাম না, আমি যাই। আর যাওয়ার সময় ইনকাম ট্যাক্স অফিসারকে একটু ফোন করে বলে দিন এভরিথিং ইজ ওকে। বললাম সঙ্গে পাওনা বুঝিয়ে দিয়ে এবার আমি বুঝে নেবো আমার নিজের পাওনা মনটা। চলি যাই। তোমার জীবন খবর দাও দাদা, আমাদের দিদিকে তুই ছেলে দে, নইলে তোরে হাত দুটো আমি কেটে নেব। আমি তুই অনেক পাপ করেছিস দাদা, আমার দিদিটাকে তুই নলকে নামিয়েছিস, তবু আমি কিছু বলিনি, কিন্তু আমার এই দিদিটা সর্বনাশ করতে চাইলে তোকে আমি হুঁশিয়ার খেপা হুঁশিয়ার কাপা। ওটা আমিও পারতাম না, ওটা আমিও পারতাম। তুই বোধহয় জানিস না যে এই বিশাল সম্পত্তি আর্ধেক মালিক ও বাবা উইল করে গেছে যে ও যদি কোনোদিন অস্বাভাবিক ভাবে মৃত্যু হয় তাহলে টোটাল সম্পত্তি সরকার হাতে চলে যাবে। কি বললি দাদা? এই আর্ধেক সম্পত্তি আমার? হ্যাঁ, কিন্তু এবার যেটা হবে আমার কিন্তু কি হবে বস? আরে ওকে যদি নির্দেশ দেখানো যায় তাহলে তো সম্পত্তিটা হাত ছাড়া হবে না, টোটাল সম্পত্তিটা আমার। ঠিক কথা বস। হ্যাঁ বলছি, শোন ওটা ওকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়ে না, মাটির তলায় পুঁতে রাখবো আর আমি পূজা করবো আমার হাবা বাবা ভাইকে হারিয়ে গেছে। এই ভাই পালিয়ে যাও দিদি। পালিয়ে দাও দিদি, তুমি এখান থেকে পালিয়ে দাও। তোমার হাতে ভাই বোকা নিতে না পারো, তুমি যদি মারতে পারো তাহলে আমার এখানে মরা থাকতে পাবে দিদি, তাকে আমার মরা থাকতে পাবে। ফালতু নাকামি ছেড়ে আমার কাছে তুমি ধরো, আমার কাছে রাজ রানী হয়ে থাকবে। তোমার দ্বারা আমি যে ব্লাডে থাকতে দিয়েছি ব্লাডটা একটু মরে যাবে ইয়ে গেল। আরে লাভ নেই না, আমি অনেক 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 আদর করছি।
আমি সব তোমার নামে ট্রান্সফার করবো কেমন? না আমার ঘুরতে সময় ডিস্টার্ব করতে হলো কে? তোর বোন এই লাভ লাভলি ইডিয়ট আর ইডিয়েট যা এখান থেকে ভাগ। না যাব না কিছুতেই যাব না বিষয় সম্পত্তি যথা যখন হচ্ছে তখন তার না নিয়ে কিছুতেই সাথে যাব না শুধু তোর কথাটি আমি আমার ইচ্ছা অনিচ্ছাকে বলে দিয়েছি তোর কথাটি আমি আমার জীবন যৌবনকে অনিশ্চয়তার মধ্যে ভাসিয়ে দিয়েছি শুধু তোর কথাতেই আরে স্বামী স্বামী করে চিৎকার করিস না তো। এই মুহূর্তে আমি তোর কোনো কথা শুনতে চাই। গেট আউট ফ্রম হিয়ার। হ্যাঁ যাব তোর যাওয়ার আগে তো বলে যাচ্ছি দাদা আমি তো সব পাপ কাজের কথা বললাম আমি জানাবো তারপর তোর পড়া না করি আমি জানবো যাস না লাভলি। না আমি তোর কোনো কথা শুনবো না নন নেভার ওর নন নেভার সোডিও তুমি নিজের মনকে আরে যে গেছে এখন আমি সিউড়িতে বললাম না হাতে তুলে দিয়ে গেলাম বললাম না আমি লুকিয়ে লুকিয়ে সেই শিউলি ফুলের মধু খেলাম ভাস্কর। বললাম না আরে কি ব্যাপার ফোন করলে কেন? কিছু বললে? হ্যাঁ একটা সুখবর দিতে এলাম আপনাকে এই মাত্র কোড ইনকাম ট্যাক্স অফিসার ফোন করে জানালেন আমার প্রমোশন হয়েছে আরে হবেই তো শিউলি ফুলের মধু তাই প্রমোশনটা তো তাড়াতাড়ি হয়ে গেল। এরপর থেকে শিউলি যত আমার তত তুমি প্রমোশনের ধাপ উঠতে ইনকাম ট্যাক্স কমিশনার হয়ে যাবে। বয় হ্যাঁ আমিও তো তাই চাই সৌভাগ্যের সন্ধানে ন্যায়ের পথ ছেড়ে আমি যখন একবার অন্ধকার পথে পা দিয়েছি তখন দেখবো এর শেষ কোথা আমি যাই আমাকে তো শহরের অঞ্চল থেকে তুলে নিয়েছে ওই কামন পশুদের কাছে বলিয়ে দিয়েছিস আমি ক্ষমা করবো না তোকে আমি কিছুতে ক্ষমা করবো না প্রতিশোধ নেব
তোমার গোপন গোডাউনের খবর দেখি জামাইবাবু খুন। তবে কি যে মেয়েটা এখান থেকে এই মাত্র ছুটে বেরিয়ে গেল সে কি জামাইবাবুকে খুন করে পালিয়েছে? কোথায় কোথায় কল্যাণ সোম? আজ আর তোমার রেহাই নেই। লাভলির মুখে খবর পেয়ে তোমার গোপন গোডাউন সার্চ করে ওই বেবি ফুডের পা গেছে হিরোইন আফিফ। সর্বনাশ হয়ে গেছে তারকা বাবু, সর্বনাশ হয়ে গেছে। একটি মেয়ে এই মাত্র জামাইবাবুকে খুন করে এই মাত্র পালিয়ে গেল। আমি জানি না তারকা বাবু, আমি জানি না। আপনি তাড়াতাড়ি যান। আমার মনে হয় মেয়েটা এখনো বেশি তো যেতে পারেনি। কিন্তু ওই শয়তান কল্যাণ সোম আজ না হোক কাল তাকে অ্যারেস্ট করতে পারবেন, কিন্তু এই মুহূর্তে সেই মেয়েটাকে অ্যারেস্ট না করতে পারলে হয়তো কোনোদিনই তাকে অ্যারেস্ট করতে পারবেন না জামাইবাবু। না না, সেই ভাস্করের খুনিকে আমাকে যেভাবে হোক বের করতে হবে, যেভাবে হবে খুঁজে বের করতে হবে। ভাস্কর, এই ভাস্কর, এ আমি চাইনি রে ভাস্কর, এ আমি চাইনি, এ আমি চাইনি। শ্যামলাল, তুমি ভাস্করের ডেড বডিটা মর্গে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আর আমি চললাম ভাস্করের খুনির সন্ধানে। শিউলি ফুলটার পোকা থেকে পড়ে ঝরে পড়ল। কি বোঝা, কি বোঝা, কি বোঝা। শিউলি, তোমার শিউলি ঝরে পড়েছে। আমাকে দাদা বলে থাকলো না, দাদা সে জীবনে আমি অনেক ভুল কাজ করেছি। সেই ভুলের খেসারত থেকে আমার সুন্দর সংসার